ওমান সাগরে সন্দেহভাজনভাবে চলাচল করা একটি জাহাজ আটক করেছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই সাগরে কড়া নিরাপত্তা দিচ্ছে তেহরান। নজরদারি চলছে যাতায়াত করা প্রতিটি জাহাজে। তারই ধারাবাহিকতায় একটি সন্দেহভাজন জাহাজ নজরে আসে ইরানের নিরাপত্তা বাহিনীর। ইরানের অভিযোগ, জব্দকৃত জাহাজের ভেতরে ছিল প্রায় 20 লাখ লিটার জ্বালানি তেল, যা পাচারের উদ্দেশ্যে ওমান সাগর ব্যবহার হচ্ছিল। সম্প্রতি ইরানের বিচার বিভাগ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোস্তাবা গাহরেমানি জানিয়েছেন, বিদেশি এই জাহাজটির কাগজপত্র যাচাই বাছাইয়ে একাধিক অনিয়ম ধরা পড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে তদন্তে উঠে আসা আরও বড় তথ্য হলো, জাহাজটির নথিপত্রে আইনগত গুরুতর ঘাটতি ছিল এবং তাতে বহন করা হচ্ছিল বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি। এই ঘটনায় বিদেশি ওই ট্যাঙ্কারের ক্যাপ্টেন ও ক্রু সহ 17 জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের জাতীয়তা ও পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তারা এখন বিচারিক হেফাজতে রয়েছেন। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী বর্তমানে জাহাজটির জ্বালানি পরীক্ষা, বৈধ কাগজপত্র যাচাই এবং সম্পূর্ণ পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এই তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কয়েক মাস আগেই ইরানি বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় অঞ্চলে 15 লাখ লিটার ডিজেল পরিবহনের অভিযোগে তানজানিয়ার পতাকাবাহী দুটি বিদেশি ট্যাঙ্কার আটক করেছিল। এই দুটি জাহাজের নাম ছিল সি রেঞ্জার ও সালামা, যেগুলোতে 25 জন বিদেশি ক্রু ছিলেন। পরবর্তীতে এসব জাহাজকে বুশেহর বন্দরে স্থানান্তর করে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়। বিশ্লেষকরা বলছেন, ইরানের চোরাচালানের অন্যতম প্রধান খাত হয়ে উঠেছে জ্বালানি পাচার। বিশ্ববাজারের তুলনায় দেশটিতে জ্বালানির অভ্যন্তরীণ দাম অনেক কম এবং বিপুল পরিমাণ ভর্তুকির কারণে এই ঘাটতিকে পুঁজি করে চোরা কারবারিরা তা বিদেশে পাচার করে। সরকারি হিসেবে দেখা যায়, প্রতি বছর শত শত কোটি টাকার জ্বালানি দেশ থেকে বাইরে পাচার হয়ে যায়, যা ইরানের জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। ফলে এ ধরনের অভিযান এখন নিয়মিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তেহরানের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য। বর্তমানে আটক হওয়া নতুন এই জাহাজ এবং এর 20 লাখ লিটার জ্বালানির ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করছে চলমান তদন্ত ও বিচারিক সিদ্ধান্তের উপর। তবে আন্তর্জাতিকভাবে এটি আরও স্পষ্ট, ইরান তার জলসীমা ও জ্বালানি নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করতে রাজি নয়।